এবার থেকে যারা পেট্রোল পাম্পে তেল ভরতে যাবেন তাদের কি কি লাগবে, তারা সহজে পেট্রোল পাবেন না। এই আইন আসতে চলেছে, অলরেডি মনে হয় চলেও আসবে। তো কি কি লাগবে সেটা এই ভিডিওটা আপনাদের বলে দেখাবে, এটা আপনাদের দেখুন, আশা করি ভালো লাগবে। এবার থেকে গাড়ি বা বাইকের সাথে এই নথি না থাকলে পাবেন না পেট্রোল। পাম্প থেকে ফিরতে হবে খালি হাতে। পেট্রোল পাম্পে তেল পেতে গেলে মানতে হবে এই কড়া নিয়ম। কি এই নথি? যা না দেখালে পাবেন না পেট্রোল, সঙ্গে হবে মোটা টাকার জরিমানা। বাইক বা চার চাকা গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে তেল ভরতে যাচ্ছেন, এবার থেকে আগে ভাগে সাবধান না হলে কোনো জ্বালানি না নিয়েই খালি হাতে পাম্প থেকে ফিরতে হতে পারে আপনাকে। গাড়ির বৈধ বীমা বা ইন্স্যুরেন্স ফেল থাকলে আর মিলবে না পেট্রোল বা ডিজেল। এমনই এক যুগান্তকারী ও কড়া নিয়ম চালুর জন্য কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রস্তাবিত নতুন এই সড়ক নিরাপত্তা সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রস্তাবিত নথি দেওয়ার আগেই একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে গাড়ির বৈধ বীমা আছে কিনা তা মুহূর্তেই যাচাই করে নেওয়া হবে। বীমা না থাকলেই পাম্প কর্মী তেল দিতে অস্বীকার করবেন। সরকারি তথ্য অনুযায়ী ভারতে বর্তমানে চলাচলকারী মোট যানবাহনের প্রায় 56% গাড়িরই কোনো বৈধ বীমা নেই। বীমার মেয়াদ শেষ হয়ে গেলেও মালিকরা তা নবায়ন না করেই তবে এই জিনিসটা ভালো বলবো, কিন্তু আর একটা জিনিসের মধ্যে বলতে চাই আমি, যে ইথানল E20 এই পেট্রোলটা নাকি সরকার একটু দেখা উচিত। কেন অনেক গরিব মানুষ ইএমআই অনেক কষ্টের টাকা জমিয়ে সে গাড়ি কিনেছিল। এবার যদি সেই ইথানল তারপরে E20 আসে, তো ইঞ্জিন যদি খারাপ হয় তো লাস্টে তো গাড়িটা ফেলে দিতে হবে। তো অনেক গরিব মানুষ আছে, কষ্ট করে গাড়ি কিনেছে অনেক কিছু করে, তো সেই জিনিসটা অবশ্যই দেখা উচিত সরকারকে, এটুকুই বলবো। চলো।